নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আজ সারা রাজ্য জুড়ে ছিল একটা প্রতিবাদ মিছিল। কদিন আগে সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে একটা বেভাস কথা বলেছিলেন, তারই প্রতিবাদে আজ ছিল হরিঙ্গাটা ব্লকের বিরোহী অঞ্চলের বিরোহী বাজারের এক বিশাল প্রতিবাদ মিছিল। সামিল হয়েছিলেন সুপ্রতিম রায়, নারায়ণচন্দ্র দাস, প্রসেনজিৎ রায়, স্বপন বিশ্বাস, আব্দুল সত্তার মিয়া ও আরও অনেকে। দেখতে থাকুন বার্তা হরিঙ্গাটার পরবর্তী অংশ। আমাদের ছবিগুলো আগে ওঠে করতা যেটা বলেছেন কথা বলে কেন্দ্রীয় কমিটির একটি বৈঠক হয়, সেখানে জেপি নাড্ডা সহ অমিত শাহ রয়েছে। কোর কমিটির একটা তালিকা তৈরি করা হয়েছে, 15 জন কোর কমিটিতে সদস্য রয়েছে। আগামী দিনে লোকসভার একটা পরিসংখ্যান বলা যেতে পারে আজ থেকে ঠিক করে দেওয়া হচ্ছে। এখনো মিটিং চলছে। কি বল বিজেপি কি করলো আমাদের সাথে দেখার বিষয় না, কারণ বিজেপির এখানে বাংলায় বিজেপি কোনো সংগঠন নেই। এখানে আপনারা 21 সালেও দেখেছেন। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন যাতায়াত করেছে, কিন্তু সে এখানে বাংলাকে হেলাতে পারেনি। এবং বিজেপি যে ধর্মের সুশ্রুতি দিয়ে বিভাজনের রাজনীতি করছে, বাংলার মানুষ তা জানে। ফলে বাংলা বিজেপি কি করলো এটা আমাদের বিষয় না। আমরা আমাদের কাজ করছি, আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি। বলছি 100 দিনের টাকা পাশাপাশি একাধিক বঞ্চনার দাবিতে আপনারা যখন প্রতিবাদ জানাচ্ছেন, বিভিন্ন সময় আপনারা কেন্দ্রীয় সরকারকে সামনে রেখে প্রতিবাদ করছেন কেন্দ্র সরকারের প্রতি, সেখান থেকে দাঁড়িয়ে কতটা প্রশমিত হবে? কারণ মানুষ তো 24-এর লোকসভা আপনাদের কাছ থেকে অনেকটাই সরে গিয়েছেন, এমনটা দাবি করছেন বিজেপি নেতৃত্ব। এটা বিজেপি ভাবছে। 21 সালেও বিজেপি ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস শেষ। এটা বিজেপি ভাবছে, ওদের বিষয়। আমরা তৃণমূল কংগ্রেস আছি, থাকবো, এবং আমরা 42টা সিট পাবো। আচ্ছা, এই কথা আপনাদের বলছি। অমিত শাহ তো বলেছেন 35টা আসনের লক্ষ্যবাদী দিয়েছে। আজকে একটা কোর কমিটির পক্ষ থেকে বিশেষ করে জোর দেবে, এমনটাও অমিত শাহ বারবার আমরা দেখেছি তার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। আজকের বক্তব্য থেকেও পরিষ্কার দাবি যে প্রত্যেকটি বিজেপি নেতৃত্ব যাবে, ডোর টু ডোর ক্যাম্পিং হবে। দিদির একাধিক রাজ্য সরকারের যে কর্মসূচি রয়েছে সেগুলো ভাওতাবাজি, ঘনিষ্ঠ বোঝাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প দিয়ে রাজ্য সরকারের নেতৃত্বরা নিজেদের নাম কেনা চলছে। বিজেপি কী করছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা আমাদের সংগঠন আছে, আমরা মানুষের পাশে থাকি, সাধারণ মানুষের পাশে থাকি, মানুষকে নিয়ে আমরা রাজনীতি করি এবং মানুষকে নিয়ে আমরা চলি। ফলে বিজেপি কি বললো আর কি বললো না সেটা আমাদের বিষয়। আজকে মিছিলে মূলত কোথা থেকে কোথাও কি যাবে? আজকে আমরা এই বিরোহী বাজারে আমরা মিছিল করছি। আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ রায়, তার উদ্যোগে আমাদের এই মিছিল হচ্ছে। এই মিছিল আমরা এই বাজারেই, আমাদের এই মেন রোডে আমরা করছি। কী কী প্রতিবাদ জানাচ্ছেন এই মিছিলের মধ্যে? আমাদের মূল কথা হচ্ছে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে, প্রথম বিজেপি দলটাকে ক্ষমা চাইতে হবে। কারণ বাংলার মনীষীদের প্রতি যে ধরনের আচরণ, যে ধরনের ব্যবহার, যে ধরনের উক্তি তিনি করেছেন, এটা লজ্জা। সভা বা পদযাত্রা অবরোধ যাই বলি না কেন, বাংলার মানুষ একসাথে সারা বাংলা জুড়ে প্রতিবাদ করছে। আজকে বিরোধীতে এই প্রতিবাদ কি বলবেন আপনি? আজকে বিরোধীতে এই প্রতিবাদের মূল কারণ হচ্ছে বাংলার বিজেপি। ভারতবর্ষের বিজেপি তো আছেই, বাংলার বিজেপি বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না। বাংলার মনীষীদের একের পর এক অপমান আপনারা আগেও দেখেছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা থেকে শুরু করে একের পর এক অপমানের হালফিল যেটা তারা করেছে। স্বামী বিবেকানন্দ আমাদের বাংলার আইকন, আমাদের বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ যুব সমাজের আইকন, তাকেও তারা ছাড়েনি। সেই স্বামী বিবেকানন্দের সম্বন্ধ এই বাংলার বিজেপির যে সভাপতি সুকান্ত মজুমদার, তিনি খুব কটূক্তিভাবে, খুব ব্যঙ্গাত্মকভাবে সেই বিবেকানন্দকে সে অপমান করেছেন। সেই অপমানের প্রতিবাদেই আজকে আমাদের এই ধিক্কার মিছিল, এবং আমরা এই ধিক্কার মিছিল থেকে দাবি করছি যে সুকান্ত মজুমদার সহ টোটাল বিজেপি দলকে এর জন্য ক্ষমা চাইতে হবে। আপনাকে এই প্রতিবাদ সবাইকে লাগাতার চালিয়ে যাবেন? হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত তারা ক্ষমা চাইবে আমাদের আন্দোলন বিভিন্নভাবে চলবে। প্রতিদিন চলবে এইভাবে মিছিলের মাধ্যমে নয়, কিন্তু বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংগঠিতভাবে আমাদের এই আন্দোলন চলবে। এবং আমরা মানুষকে রাজে বাংলার মনীষীদের, বাংলার কৃষ্টি সংস্কৃতির যে তারা বিরুদ্ধে, সেগুলো আমরা মানুষকে বোঝাবো। আপনার নাম পরিচয়? প্রসেনজিৎ রায়, সভাপতি হরিঙ্গাটা ব্লক যুব কংগ্রেস। ধন্যবাদ। বারবার অপমানিত হচ্ছে বাংলার মনীষীরা এক পক্ষ থেকে।
গত কয়েকদিন আগে সুকান্ত মজুমদারের উক্তি থেকে আজ যে এই প্রতিবাদ সভা, আপনারা কি বলবেন? দেখুন, আমরা কোনো কিছুর বিরুদ্ধে নয়, যে যার কালচার শেষে সব অনুষ্ঠান করব, ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি না, বিজেপি নামক পার্টি যে অস্থিরতা, যখন তখন যা কিছু বলে দেওয়া করে পশ্চিমবঙ্গের যে সম্প্রীতি, পশ্চিমবঙ্গের যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিকে অপমান করে। পশ্চিমবঙ্গের আমাদের অলঙ্কার স্বামী বিবেকানন্দ, তার উক্তি সম্পর্কে কথা বলে তাকে ছোট করার ব্যাপারটা আমরা মেনে নিতে পারি না বাঙালি সমাজ। তাই এইটা নিয়ে আমাদের প্রতিবাদ। আমরা এই সুন্দর শস্য শ্যামলা ভরা বাংলায় সবাইকে সম্মান দিয়ে সৌজন্য বিনিময় করে চলার পক্ষে। তৃণমূল কংগ্রেস সে কথাই বলে, তাই তৃণমূল কংগ্রেসের এই জিনিসটা সর্বত্র প্রতিবাদে নেমেছে আজকে তৃণমূল যুব কংগ্রেসের কাছে। আজকে তারই ফলস্বরূপ হরিণঘাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে বিরোহী বাজারে আজকে বিশাল এক প্রতিবাদ মিছিল মানুষ দেখলেন যে আমরা মনীষীদের অপমান, এটা আমরা সহ্য করতে পারবো না। এই শান্তিপূর্ণ মিছিল কি লাগাতার চলবে? এরকম যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে তাদের শুভবুদ্ধির উদয় হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানুষের কাছে যাবো, বলবো যে মনীষীদের অপমান আপনারাও সহ্য করবেন না, আমরাও করছি না, সবাই এক। শাস্তি চান, কী ধরনের শাস্তি ধরুন, এটা একটা শুভবুদ্ধির উদয় হোক এবং তারা বলুক যে এই ধরনের কথাবার্তা আমাদের বলাটা ঠিক হয়নি, এরকম একটা কিছু বলতে হবে। তাতে এটা একটা সেন্টিমেন্ট, এইটাকে বললে সবাই সাধারণ বাংলার মানুষ ভুল মাত্রই হতে পারে। সেটা যদি সংশোধন করে নেওয়ার মানসিকতা থাকে, সেটা যদি ভুল বলে নেওয়ার মানসিকতা থাকে, তাহলে ব্যাপারটা আমরা এটাকে মিছিলে একটা বল দেখলাম। বলটা হচ্ছে যেহেতু গীতা এবং ফুটবল খেলা এই নিয়ে উক্তিটা ছিলেন, সেই জন্য আমরা বলটাকে সামনে রেখেছি। নাম পরিচয়? ফুটবল খেলা হচ্ছে অন্যরকম একটা খেলার মধ্যে পড়ে, যেটা মানুষের মন ভালো থাকে, শরীর ভালো থাকে, এলাকার সমস্ত কিছু ভালো হয়। তাই ফুটবল ছাড়া বাঙালি বাঁচতে পারে না, তাই সেই জন্য ফুটবলটাকেও আমরা সামনে রেখেছি। সুপ্রতিম রায় নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রিয়া